আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না নিয়মিত, সেইজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন, বর্তমান যে সৌদি আরবের অবস্থা, আপনারা জানেন হজের মৌসুম। সৌদি আরবের মক্কায় প্রচুর চেক। ওইখানে আপনার বাসায় আপনার যাইয়া পুলিশে বাসা রেড দিয়ে তারপর এক করে আকামা চেক করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন অনেক বাংলাদেশী সহ ভারতীয়, পাকিস্তানি প্লাস আপনার অন্যান্য দেশের অনেক লোক কিন্তু অবৈধভাবে হজ করবার যায় আইসে ধরা খাইছে। কিছুদিন খবর দেখলাম যে বাংলাদেশেও ৩ জন ধরা পড়ছে। এখন ঘটনা হইছে কি, বর্তমান যারা আছেন সৌদি আরবে বিশেষ কোনো দরকার ছাড়া আপনারা মক্কা যাবেন না। কারণ মক্কা প্রচুর চেক হইতেছে। আর এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে, যে যেখানে আছেন সেইখানে থাইকা কাজকর্ম করাটাই বেটার। সৌদি আরবে বাদশা ভিশন ২০৩০ তার পরিকল্পনায় রাখছেন। এখানে অনেকগুলি নীতিমালা আছে, যেগুলো যারা বাইরে থেকে এসে কাজ করে আমাদের মতো, তাদের একটা ক্যাটাগরি ইকুয়ালিটি বলতেছে যে, যে ক্যাটাগরিটা আগে থেকেও ছিল, তবে আগে এরকম এত আইন কঠোর ছিল না। এখন তারা করতেছে যে লোকের পেশা ওই লোকই থাকবো। অন্য লোক থেকে ধরতে পারলেই দেশে পাঠাই দিব। যেমন আমি ইস্তারায় কাজ করি। আমার কফিলের সাদিকের আরও ইস্তারা আছে, অনেকের ইস্তারা আছে। আমি ২-১ জন লোককে কাজে দিছিলাম আমাদের এলাকার, যাদের আকামা টাকা আমার এই কোম্পানি আইসে আকামা করতে পারে নাই। দুঃখের বিষয় হলো কি, তারাও আজকে দেখা গেছে কিছুদিন আগে বলতেছে যে ওর কাগজপাতি নাই, এখন হুকুমার সমস্যা, ধরে পারলে ওর তো গারামানা দিব, দেশে পাঠাই দিব, প্লাস আমার এখানে কাজ করে, যে তুই অবৈধ লোক দিয়ে কাজ করাস কিসের লেগে, আমারও জরিমানা আসবো। কিছু করার নাই। এখন পরে বলছে যে আর কাজ করার দরকার নেই। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আগে তো দেখা গেছে মানুষে ১০ বছর ২০ বছর যারা থাকে, অনেকে আছে করতেছে, দেশে যায় না, অবৈধভাবে রয়েছে, আকামা-টাকামা কিছুই করে না। মানে যেকোনো জায়গায় কাজ করতে পারতেছে। এখন মনে করেন ওই সিস্টেমটা নাই। এখন যে পরিস্থিতি, ঘর থেকে বের হওয়াটাই মুশকিল। মানে আপনার ভিসা যদি হয় জেদ্দার, আপনি রিয়াদে কি করেন? আপনি দাম্মামে কি করেন? মানে যে যেখানকার লোক ওইখানেই কাজ করতে হইব। বাইরে কাজ করবে গেলেই সমস্যা এখন। পুলিশে ধরতেছে, ধইরা হেডা জরিমানা দিছে, যেখানে কাজ করে ওইখানে তারে জরিমানা করতেছে, তুই অবৈধ লোক দিয়ে কাজ কেন করাস? ঠিক আছে? অতএব আমি চেষ্টা করি, আমরা যারা নতুন আসবেন, যে যেখানে আসবেন এখানে থাইকা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। আর বর্তমান যে একটা বিষয়টা হলো, বর্তমানে আপনার শতকরা ৯৫ জন আসার পরে সাপ্লাই কোম্পানিতে এসে বেকার রইছে। যারা নতুন করে আসবেন, আমার ভিডিওতে আমি প্রত্যেক ভিডিওতে বলার চেষ্টা করি, আপনারা খুব বুইঝা শুইনা জাইনা আসবেন। কেননা বর্তমান যে পরিস্থিতি, মানে আসার পরেই মানুষ বেকার হয়ে পড়ে রয়েছে, কাজ নাই, কর্ম নাই। তখন কি করব? অবৈধ হইয়া বাধ্য তখন উপায় না হইয়া বাধ্য হয়ে আপনার কোম্পানি আকামা দেয় না। কি করব? বাধ্য হয়ে অবৈধ হয়ে নানান জায়গায় কাজ করে। কাজ করবে যাহারা পুলিশে চেক করে দেশে পাঠায় দেয়। এখন যারা নতুন করে চাইতেছেন, তারা বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আসবেন। কেননা লাখ, লাখ মানুষ আইসা সৌদি আরবে বেকার রইছে। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমার প্রতিদিন ফোন দেয় যে, "ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন।" এখন যে পরিস্থিতি হয়ে গেছে, আকামা ছাড়া কোনো কাজই কেউ নিতে চায় না। এখন যারা আসবেন নতুন করে একটু বুঝে শুনে আসবেন। কারণ এখন বর্তমান পরিস্থিতি সে আগের মতো নয়। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে। ঠিক আছে? আমি জানানোর চেষ্টা করলাম, আমি সৌদি আরবে আছি। যারা আমার ভিডিও দেখেন, যারা নতুন আসতে চাইতেছেন, অবশ্যই যদি উপকার হয়, এটাই আমার সার্থকতা। যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।